নমস্কার, রাঙামাটি সংবাদের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। ইতিমধ্যেই আপনারা রাঙামাটি সংবাদ পোর্টাল এবং রাঙামাটি সংবাদ পত্রের মাধ্যমে পুরুলিয়ার নানা দিকের বিভিন্ন ক্ষেত্রের খবর পেয়ে যাচ্ছেন। আপনাদের দর্শক সংখ্যা ক্রমশই বাড়ছে, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা রাঙামাটি সংবাদ ফেসবুক লাইভের মধ্যে নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি সহ নানা ক্ষেত্রের বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এই যে সময় থেকে মার্চ মাসের থার্ড উইক থেকে কোভিড-19 মোকাবিলার জন্য শুরু হয়েছিল লকডাউন উঠে গেলেও কোভিড-19 প্রকোপ এখনো চলছে। অনেক মানুষ অসহায় অবস্থায় আছেন। সারা দেশের সর্বক্ষেত্রে সকলেই স্বীকার করে নিয়েছেন যে এই সময়কালে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে সারা দেশেই স্বেচ্ছাসেবী সংস্থাগুলির, সমাজসেবী সংস্থাগুলির অন্যতম ভূমিকা ছিল। আজকে আমাদের ফেসবুক লাইভের বিষয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলির ভূমিকা। আমাদের সঙ্গে ফেসবুক লাইভে উপস্থিত আছেন পুরুলিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা টিম উপহারের সম্পাদক শ্রী অলোক সেন। অলোক, তোমাকে আমরা ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি রাঙামাটি সংবাদের। আমরা একদম সরাসরি প্রশ্নতে চলে যাচ্ছি। অনেক প্রশ্নই দর্শকদের মধ্যে আছে এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলির ভূমিকা সম্পর্কে। প্রথমেই তোমাদের যে স্বেচ্ছাসেবী সংস্থা টিম উপহার, এই টিম উপহারের মানে তৈরি হলো কি ডিমান্ড থেকে, কিসের থেকে মনে হলো যে এইরকম একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলা দরকার? নমস্কার সকলকে, আর সকল দর্শকবৃন্দকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো আপনি প্রশ্ন করলেন। আমাদের এই টিম উপহার শুরু হয়েছিল 2017 সালের জুন মাসের সময় আমাদের চিন্তা ভাবনা চালু হয়। সেই সময় সমগ্র পুরুলিয়াবাসী জানে এবং সমগ্র পুরুলিয়াবাসীর কাছে একটা দুঃসময় হয়েছিল। একটা খুব দুর্ঘটনার কবলে পড়েছিল পুরুলিয়ার এক ক্ষুদে বাচ্চা শিশু। সেই কন্যার একটা সূচকাণ্ড নামে আমরা সবাই অবগত। সেই সূচকাণ্ডেতে আমরা দেখেছিলাম এক শিশু কন্যার উপরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছিল। তো সেইখান থেকে আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আমরা মনে করেছিলাম। আমাদেরকে রাত্রের ঘুম, আমাদের 4-5 জন আমরা মেম্বার ছিলাম, আমাদের রাত্রের বেলার ঘুম ছুটে গিয়েছিল। সেই সময় আমরা ভেবেছিলাম যে আমরা তো সারাদিন সমস্ত কিছু নিজস্ব কাজকর্ম, সংসার সমস্ত কিছুই আমরা করি, তো এর বাইরেও কিছু আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই যাচ্ছে যে কিছু মানুষের জন্য আমরা, কিছু দুস্থ মানুষের জন্য আমরা তাদের পাশে দাঁড়াবো। সেই সময় আমাদের চিন্তা ভাবনা শুরু। আমরা সেই সময় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত সবাইকার কন্ট্যাক্টকে অ্যাড করা হয়। আর আমাদের 23শে জুলাই প্রথম আমরা একটা ইভেন্ট করি, যে একটা আমরা এখানেরই শাহ হোম বলে তখন একটা হোম ছিল বাচ্চাদের। সেই হোমে আমরা খাবার দাবার পৌঁছানোর একটা ব্যবস্থা করি। সেখানে একটা প্রথম আমাদের প্রোগ্রাম শুরু হয়। প্রচুর পুরুলিয়াবাসী সেই সময় আমাদের সাপোর্ট করেন, আমাদের এসে পাশে দাঁড়ান অনেকেই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের পথ চলা শুরু হয়। তারপর আমাদের কর্মকাণ্ড চালু হয়। সেই বাচ্চা মেয়ের থেকে আমরা অনুভব করি যে আজকে মানুষের কোথাও হোক, এই 2017 সালেও এসে আমরা কোথাও হোক কোনো জায়গা থেকে অ্যাওয়ারনেসে পিছিয়ে আছি। তো সেই অ্যাওয়ারনেস থেকে আমাদের চালু হয় বাচ্চাদের একটা গুড টাচ ব্যাড টাচ, ভালো ছোঁয়া খারাপ ছোঁয়া। আমরা মনে করছি যে আমাদের তো পুরুলিয়াকে অনেকে পিছিয়ে পড়ার জেলার মধ্যে পড়ে, সেখানে এরকম কাণ্ড হয়েছে। আমরা পেপারে বা নিউজে দেখতেই পারি, ভালো ভালো শহরে, বড় বড় স্কুলে হোক বা সেরকম ফ্যামিলিতেও হোক, এরকম বাচ্চাদের প্রতি একটা সবসময় সেক্সুয়াল একটা টর্চার হয়ে থাকে। তো সেগুলোকে আমরা একটা ছোট্ট ইনিশিয়েটিভ বলুন আমরা নিয়েছিলাম যে আমরা একটা গুড টাচ ব্যাড টাচের একটা অ্যাওয়ারনেস চালু করব, ভালো ছোঁয়া খারাপ ছোঁয়া। সেই চালু আমরা করি গ্রামে গ্রামে, যে এখনো আমাদের ওটা চলছে কন্টিনিউ। 2 মাস বা 3 মাস ছাড়া আমরা প্রতিটা গ্রামের প্রাইমারি স্কুল বা গ্রামের মধ্যে বাচ্চাদেরকে ডেকে অ্যাওয়ারনেস করি। এখন প্যান্ডেমিক সিচুয়েশনে কিছুটা স্কুলও বন্ধ স্থগিত হয়ে আছে, তার জন্য আমাদের প্রোগ্রামটা একটু এই কোভিড-19 জন্য আমাদের বন্ধ আছে। আগামী দিনে আমরা আশা করি চালু করব। এভাবে আমাদের কাজকর্ম চালু হয়। তার সাথে আমরা একটা মহিলাদের নিয়ে কাজ করি। আমরা মহিলাদের যেটা খুব বড় সমস্যা, সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিনের আমরা একটা অ্যাওয়ারনেস কাম ডিস্ট্রিবিউশন চালু করি। এখনো আমার ঠিক মনে নেই, আমি গুগলে দেখেছিলাম এখনো ইন্ডিয়ার মধ্যে 59% মহিলারা এখনো স্যানিটারি ন্যাপকিন ইউজ করে না। আমাদের বেশিরভাগ রুরাল এরিয়াতে আমাদের ইন্ডিয়াতে এমনিতে রুরাল এরিয়া প্রচুর, তো ভারতবর্ষের মধ্যে। তো তার জন্য আমরা গ্রামে গ্রামে যে অনেক আদিবাসী গ্রামে, শবর গ্রামে, আমরা ইনফ্যাক্ট একটা শবর গ্রাম
দামোদরপুর পুঞ্চা থানার দামোদরপুর গ্রামে আমরা অলরেডি কন্টিনিউয়াসলি ওখানে চালু মানে স্যানিটারি ন্যাপকিনের অ্যাওয়ারনেস কাম ডিস্ট্রিবিউশন চালু করেছি। আমাদের ওটা ইচ্ছে আছে যে একদিন ওটাকে মানে ন্যাপকিন ভিলেজ হিসাবে করা টিম উপহারের থেকে, যাতে একটা দিন আসবে প্রতিটা মহিলা ওখানে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার। এখন কতটা ইমপ্রুভ ওখানে, সচেতন কতটা মহিলারা এই ঋতুকালীন সমস্যার আমরা কতটা করতে পেরেছে? আমরা প্রায় এখনো পর্যন্ত আমরা যখন গেছিলাম তখন তারা এই জিনিসটা জানতোই না। খুব মানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে তারা তখন ওই ছেঁড়া কাপড় বা আরো খুব খারাপ অবস্থা দেখেছি যে ওনার সেই সময় নাকি সেই সময়টাতে মাসের 4-5 দিনে তারা ছাই নিয়ে নিত, উনুনের ছাই বা কাঠকয়লার ছাই তারা ওখানে লাগিয়ে নিত বা পাতাতে সেই ছাই নিয়ে রেখে নিত। সেটা আমাদেরকে খুব, আমাদের মহিলাদের একটা টিম রয়েছে, আমাদের সেই মহিলাদের দিদিদের বোনদের টিমটা যে ওদেরকে ওই অ্যাওয়ারনেসটা চালু করে। তো এখন প্রায় অলমোস্ট 50% মহিলারা ব্যবহার শুরু করেছে আর 100%ই সজাগ হয়ে গেছে যে এটা ব্যবহার করা উচিত। তো আমাদের পরিকল্পনা আছে 100% ওটা থেকে কনভার্ট করা। আর আমরা বিভিন্ন গ্রামে ন্যাপকিন চালু করেছি। আজ পর্যন্ত আমরা প্রায় কম করে 10,000 মহিলাদেরকে হাতে ন্যাপকিন আমরা তুলে ধরেছি লাস্ট এই 3 বছরে। আগামী দিনে আমাদের ইচ্ছে প্রতিটা গ্রামের প্রতিটা মহিলাদের কাছে আমাদের উপহার যায়। তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, পুরুলিয়াবাসী সকলে আমাদের সাহায্যে রয়েছে। এই সচেতনতা সম্পর্কে স্বাস্থ্য দপ্তরেরও একটা ভূমিকা থাকা উচিত। তো তোমরা কি কোনোভাবে এই বিষয়টা সম্পর্কে স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছো কখনো? আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে কিছুটা জানিয়েছিলাম। আমাদের ডিএম অফিসের যারা আমাদের তাদের থেকে আমাদের কাছে বলাও হয়েছিল যে এই বছরে এই 2020 জানুয়ারি মাসে আমাদের যোগাযোগ হয়। ওনাদের ওখানে যারা সেলফ হেল্প গ্রুপ আছে তাদের একটা দুটো জায়গায় ওরা নিজেরা স্যানিটারি ন্যাপকিন প্রোডাকশন করে, কিছু মহিলাদের গ্রুপ। তারা আমাদেরকে বলেছিল যোগাযোগ করতে, আমরা যোগাযোগ করেওছিলাম। আমাদের ইচ্ছে ছিল যে যেহেতু মানে আমাদেরকে তো বাজার থেকে ক্রয় করে স্যানিটারি ন্যাপকিন দাদার হাতে তুলে দিতে হয়, যেটা কিছুটা হলো একটা ক্রয় মানে একটা ব্যয় মূল্য, একটা মূল্য একটা থাকে, বেশি মূল্য পড়ে যায়। তো ওনারা বলেছিল যে আপনারা আমাদের কাছ থেকে নেবেন। তো আমরা সেটাতে কথাও হয়েছিল। আগামী দিনে আমাদের ইচ্ছে ছিল ওনাদের কাছ থেকে আমরা সেই মানে ওনাদের প্রোডাকশন হাউসেও আমাদের মহিলাদের টিম গেছিল যে কিভাবে তৈরি হয়, যদি আমরা ইন ফিউচার এটা করতেও পারি উৎপাদন একটা। তো সেটা আমাদের হচ্ছিল, কিন্তু তারপরে যথারীতি কোভিড-19 প্রকোপ পড়ে গেল। তো কিছুটা আমরা এই ব্যাপারে পিছিয়ে পড়লাম। আশা করি এরপর আমরা ওটাকে আরো তুলে ধরবো আগামী দিনে। হ্যাঁ, এই তোমার এই প্রশ্নের উত্তরের মধ্যে থেকে আরো দুটো জিজ্ঞাসা আমার চলে এসেছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে তোমরা বলেছো 4-5 জন মিলে শুরু করেছো, এখন কতজন? এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 140, মানে এরা সদস্য সবাই? হ্যাঁ, এরা 140 জন সদস্য। আর এমনি বাইরে আমাদের প্রচুর সাপোর্টার রয়েছে, মানে সদস্য বাদ দিয়েও, যাদের আমরা সবসময় আর্থিকভাবে বা শারীরিকভাবে সাহায্য সবসময় পেয়ে থাকি। তো আমাদের সদস্য এখন সেই 4-5 জন থেকে শুরু করে আমরা এখন 140-এ পৌঁছেছি। আরেকটা কথা উঠে এসেছে এর মধ্যে যে মহিলা ভলেন্টিয়ার যারা, মহিলা সদস্য যারা, তারা ওই ঋতুকালীন সমস্যা সংক্রান্ত সচেতনতা সেটাতে কাজ করছে। কতজন মহিলা আছে এবং মহিলারা কেন উপহারের সঙ্গে বেশি বেশি করে যুক্ত হচ্ছে বলে সম্পাদকের মনে হয়? আমাদের আনুমানিক 40 থেকে 45 জন, কিন্তু খুব অ্যাক্টিভলি যারা কাজ করে সেটা আমাদের 20-22 জন আমাদের মহিলারা টিম আছে। বিভিন্ন বয়সে আমাদের মহিলা আমাদের সাথে যুক্ত, শিক্ষকতার সাথে যুক্ত, প্রাইভেট টিউশনের সাথে যুক্ত, প্রাইভেট জবের সাথে যুক্ত, হাউসওয়াইফ, আমাদের স্টুডেন্ট। তো আমাদের সাথে সব রকম মহিলা বা ছেলেরা আমাদের সাথে যুক্ত রয়েছে। আর এদের এগিয়ে আসার পিছনে হয়তো ওনারা বুঝেছে টিম উপহারের সৎ ভাবনা, সৎ ইচ্ছা, তার জন্যই হয়তো এগিয়ে এসছে। তার থেকে বড় কথা, আমরা একটা মহিলা নিয়ে বিশেষ একটা কার্যকলাপ করে থাকি। তো সেই ইচ্ছাতে হয়তো বিভিন্ন মহিলাদেরকে টেনে এনেছে আমাদের কাছে, যেটা আমাদের কাছে খুব সৌভাগ্যের ব্যাপার। আর এটা হচ্ছে যে এই আগের প্রশ্নের উত্তরের মধ্যে পেয়েছি যে অনেক সময় অনেক এই ইভেন্টগুলো করতে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে ব্যয়বহুল হয়ে পড়ে। এই যে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে টিম উপহার রয়েছে, তাতে তো অবশ্যই মানুষের পাশে দাঁড়াতে গেলে শুধু আমরা পাশে দাঁড়িয়ে গেলাম তা না, একটা খরচের বিষয় আছে। এইটা কিভাবে সংগৃহীত করে টিম উপহার? ভালো কথা বলেছেন। কোনো কিছুই মানে ফ্রিতে কোনো কিছু বিনা পয়সাতে হয় না। মানুষের সাহায্য করতে গেলেও আর্থিক সাহায্যের একটা খুব দরকার হয়ে পড়ে। আমাদের এটা আমরা ইনিশিয়েটিভ নিই, আমরা যখন কোনো একটা প্রোগ্রাম ঠিক করি, ধরুন আমরা একটা কোনো গ্রামের 1000 মহিলাদেরকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করব।
তর্কের খাতিরে 15 টাকা বা 14 টাকা করে যদি স্যানিটারি ন্যাপকিন আমরা ক্রয় করি, একটার ভেতরে 6খানা থাকে, তো সেখানে 16-17 হাজার টাকার একটা আমাদের আনুমানিক একটা আমরা ইয়ে করি আর কি, অ্যাপ্রক্সিমেট বাজেট। তো সেটা আমরা সাথে সাথে আমরা সেই গ্রামে যাই, গ্রামে আমাদের 3-4 জন যাই, তার মধ্যে অবশ্যই স্যানিটারি ন্যাপকিনের প্রোগ্রাম হলে মহিলা থাকে আমাদের সাথে, তারা যে বাড়িতে বাড়িতে সার্ভে করে কতজন মহিলা একটা ডাটা তৈরি করে, সেই ডাটা হিসেবে সেটাকে আমরা একটা বাজেটের মধ্যে ফেলি, সেটা আমরা মেন গ্রুপে সাথে সাথে আমাদের যে গ্রুপ রয়েছে আমাদের সেই গ্রুপে আমরা দেওয়া হয়। সেই গ্রুপে আমাদের যতজন মেম্বার রয়েছে তাদেরকে বলা হয় যে আমাদের এটা বাজেট হচ্ছে, আপনারা নিজেদের সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দিন। আমাদেরকে সাথে সাথে সেই বাজেট দেওয়ার পরে আমাদের বিভিন্ন মেম্বাররা নিজস্ব ইচ্ছে অনুযায়ী, সেটা 50 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, 5000 টাকাও হতে পারে, আমাদের যেটুকু ইচ্ছে আমরা সবাই নিজের মতন করে দিই। আমাদের গ্রুপে সবাই দেওয়া থাকে, আমাদের ডোনেশন যারা দেয় তাদের নাম। এরপরে আমরা বাইরে থেকেও ডোনেশন কিছু পাই, আমরা সেটা আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের ফেসবুক পেজ রয়েছে টিম উপরে, সেই পেজেও আমরা দেওয়া হয় যে আমরা আগামী এখানে ইভেন্ট করতে হচ্ছে, আপনারা আমাদেরকে সাহায্য করুন। সেরকম আমাদেরকে প্রচুর মানুষ রয়েছে, সবার নাম নেওয়া সম্ভব নয় কারণ অনেক লম্বা লিস্ট হয়ে যাবে। আর ইভেন পরিচিত ব্যক্তিও রয়েছে, ইভেন অনেক অজ্ঞাত পরিচয় ব্যক্তি রয়েছে। ধরুন আমাদের একটা টিম উপহারের অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট এক্সিস ব্যাংকে, সেখানে আমরা দেখেছি অনেক অজ্ঞাত পরিচয় ব্যক্তিরও টাকা এসেছে, যেটার হয়তো নামটা অনলি শুভম বা শুভদীপ, সে কিন্তু আমাদেরকে তাকে চেনি না বা আমাদেরকে সেরা কন্ট্যাক্টও করেনি, মানে মানুষের সদ ইচ্ছায় যে আমি একটা ভালো কাজে দান করলাম, পরিচয় গোপন করে রাখার। তো এরকম আমরা অনেক পেয়েছি। আর সাথে তো আমরা পরিচিত ব্যক্তি বা মেম্বারটা তো আমাদের সাহায্য করেই থাকে, এইভাবে আমরা পেয়েছি। কখনো বড় উদ্যোগী যারা একটু সমাজসেবার সঙ্গে যুক্ত হতে চান, তাদের কাছ থেকে কোনো বড় অ্যামাউন্ট এই ইভেন্টগুলো করতে গিয়ে পেরেছেন? হ্যাঁ, আমাদের পুরুলিয়া শহরে অবস্থিত আমাদের কিছু এরকম রয়েছে অনেকেই, যারা যেরকম আমরা বলতে পারি আমাদের এখানে কুশল ভারত গ্রুপ, ওনাদের সাথে আমরা কোলাবোরেশন হয়ে প্রথমে অযোধ্যা পাহাড়ের 2000 মহিলাদেরকে একটা স্যানিটারি ন্যাপকিনের 15 আগস্ট 2018-তে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম ওনাদের ইনিশিয়েটিভ নিয়ে, আর ওনাদের ফাইন্যান্সিয়ালি সাপোর্ট নিয়েই করেছিলাম। এরকম আরও অনেক কিছু ইয়ে রয়েছে, যেমন প্রগতি সিমেন্ট রয়েছে, এছাড়াও কিছু স্কুল আমাদের কাছে সাহায্যে এগিয়ে এসছে, এজিপিএন স্কুল বলুন, সেন্ট জেভিয়ার্স স্কুল বলুন, এরকম বিভিন্ন ধরনের মানে সমষ্টিগতভাবে এগিয়ে এসছে। এবার ইন্ডিভিজুয়ালি অনেক একক ব্যক্তিও রয়েছে, অনেকেই তারা নিজস্ব অনেক বাইরে থেকে টিচার রয়েছে, জয়ন্ত চক্রবর্তী দাদা একজন আমাদের আছে, যারা সমস্ত রকমভাবে আমাদেরকে হেল্প করে। এইভাবে আমাদেরকে অনেক মানুষজন রয়েছে আমাদের সাথে, প্রবাসীরাও রয়েছে, প্রবাসীরা আমাদের বাইরে থেকেও রয়েছে। আমাদের সুদূর মুম্বাইয়ের প্রবাসী, এখানের এই উনি অরিজিন, ওনার বাবারা দাদুরা মানে পুরুলিয়াবাসীর অনেকেই জানবেন হয়তো, আমাদের একসময় স্বাধীনতা সংগ্রামী ছিলেন নীলকণ্ঠ চট্টোপাধ্যায় মহাশয়, ওনার নাতি রয়েছেন সুদূর বোম্বেতে রাজশ্রী চ্যাটার্জি দা, আমরা পাকুন্দা বলে চিনি। তো উনি আমাদেরকে খুব জেনারেশন, তো উনি আমাদেরকে খুব সাপোর্ট করেন, যে কোনো প্রোগ্রাম আমরা ইনিশিয়েটিভ নিলে উনি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন যতটুকু ওনার দ্বারা সম্ভব। আমাদের সাথে রয়েছেন বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন সেক্টরের মানুষজন আমাদের সাথে জড়িত রয়েছে বিভিন্ন। আচ্ছা, এই যে এই ব্যয়টা হয়, এই ব্যয়টার মাঝে মধ্যেই এনজিওর যে খরচ খরচা সেটা সম্পর্কে প্রশ্ন ওঠে, কিন্তু আপনারা কিভাবে আপনাদের ব্যয়টাকে স্বচ্ছ রাখেন? যে কোনো ভালো কাজেই সমালোচনা হবেই, আর যেখানে মানে টাকার কাজ হবে সেখানে মানুষের একটা কোনো না কোনোভাবে, কিছু মানুষের, সব মানুষ বলবো না, কিছু মানুষের একটা মানে সমালোচনা তীর ছুঁড়ে মানে আসবেই, যে হয়তো এখানে টাকার হেরফের হচ্ছে, টাকার এই হচ্ছে। আমরা আমাদের দিক দিয়ে আমরা জানি যে আমরা পুরোপুরি নিজেদেরকে স্বচ্ছ রাখি। আমরা প্রথম কথা আমাদের মেম্বারদের কাছে পুরো ট্রান্সপারেন্ট। কেন ট্রান্সপারেন্ট? কারণ আমাদের গ্রুপে প্রতিটি যেমন অ্যাপ্রক্সিমেট বাজেটের একটা বাজেট দেওয়া হয় ইভেন্টের, আফটার ইভেন্ট উইদিন 1 or 2 days সেই ইভেন্টের সমস্ত খরচ পুঙ্খানুপুঙ্খভাবে সেই মেন গ্রুপে আমরা দিয়ে দিই। সেই মেন গ্রুপে দেওয়ার ফলে প্রতিটা মেম্বার তা দেখতে পায়। এছাড়াও মেম্বার ছাড়াও যারা বাইরের আমাদের ডোনেশন করেন, তাদের আমরা একটা লিস্ট আমরা আমাদের ফেসবুক পেজে সোশ্যালি আমরা লিস্টটাকে আমরা জারি করি, তাতে প্রতিটা মানুষ দেখতে পায় যে আমাদেরকে তারা হেল্প করেছে, সাহায্য করেছে। এইভাবে আমরা যতটুকু পারি আমাদের মেম্বারদের কাছে প্লাস আমাদের পরিচিত মানুষজনের কাছে আমরা মানে স্বচ্ছ থাকার চেষ্টা করি। বাকিটা মানুষদের ইচ্ছে, মানুষরা কি ভাববে কি ভাববে না, সবার কাছে যে সবার মুখ বন্ধ করা সম্ভব নয়।
আর আমি একটা জিনিস মনে করি যে বাইরে থেকে আপনি যখন কিছু জিনিস দেখবেন সেটাতে আপনার উক্তি করা, আলোচনা বা সমালোচনা করা খুব সহজ, কিন্তু আমার মনে হয় বাইরে থেকে কিছু বলার থেকে আমি আমাদের উপহার তো হচ্ছে সর্বসাধারণের জন্য, সর্ববয়সী সর্বসাধারণের জন্য, সবাইকে আমাদের অলওয়েজ ওয়েলকাম থাকে। সব মানুষকে আমরা বলি যে আপনারা আসুন, আমাদের মেম্বার হন, আমাদের পার্ট অ্যান্ড পার্ট মেম্বার একদম থাকুন, মেন গ্রুপের মেন মেম্বার হিসাবে আপনারা নিজের চোখে দেখুন, দিয়ে আপনারা আলোচনা বা সমালোচনা করুন। আমাদের কাছে সবসময় সাদর আমন্ত্রণ। একটা অনেকগুলো ইভেন্ট করেছে উপহার, এগোচ্ছে তাদের কাজ। আপনারা কি ইতিমধ্যেই গভর্নমেন্ট রেজিস্টার্ড এনজিও হিসেবে স্বীকৃতি পেয়েছেন? হ্যাঁ, আমরা 2018 সালে গভর্নমেন্টের থেকে রেজিস্ট্রেশন নাম্বার আমরা পেয়েছি। আমাদের এটা 3য় বর্ষ চলছে গভর্নমেন্ট রেজিস্টার্ড হয়ে। আর আমরা প্রথম 1 বছর আনরেজিস্টার্ড হিসাবে ছিলাম 2017 থেকে 2018 অবধি, এপ্রিল অবধি। বড় ইভেন্টের ক্ষেত্রে কখনো সরকারি সাহায্য চেয়েছেন কি? না, আমরা সেভাবে যোগাযোগ করে উঠতে পারিনি কোনো ক্ষেত্রে, হয়তো আমাদের ওটা একটু ল্যাক রয়ে গেছে। আমরা সেইভাবে সরকারের কাছে বা সরকারের সেই যে রাস্তা, যে ওয়েটাতে আমরা সেই হিসাবে আমরা এখনো যেতে পারিনি। আগামী দিনে পরিকল্পনা বলছে যদি কিছু করে উঠতে, আপনাদের দেওয়া অর্থে আপনারা ইভেন্টগুলো করে নিতে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমাদের এইটা প্রশ্ন আছে যে ইভেন্ট তো বটে, গ্রামে গিয়ে তাদের বিভিন্নভাবে সাহায্য করা। আমি প্যান্ডেমিকের সিচুয়েশনে আপনাদের কাজকর্ম সম্পর্কে পরে আসছি। স্যানিটারি ন্যাপকিন ছাড়াও পুজো এবং অন্যান্য বড় উৎসবে সময়ে আপনাদের যে অ্যাক্টিভিটি চোখে পড়েছে, নতুন জামা কাপড় দেওয়া, এইসব অ্যাক্টিভিটি আছে। এর সঙ্গে সঙ্গে পুরুলিয়াতে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন চাহিদা, বিশেষত যারা প্রান্তিক মানুষ তাদের আছে, এবং আমরা মাঝে মধ্যেই দেখি আমরা যে ব্লাড ব্যাংকে রক্তের অভাব। তো এই বিষয়টাতে উপহারের কোনো অ্যাক্টিভিটি আছে কি? হ্যাঁ, আমরা ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে 2017 সালে আমাদের যেদিন থেকে প্রথম চালু হয় সমাজসেবা অ্যাজ এ গ্রুপ হিসাবে, সেই দিন থেকে আমরা রক্তের সংকটের অকাল আমরা দেখেছি সর্বদাই লেগে রয়েছে আমাদের পুরুলিয়ার ব্লাড ব্যাংকে। তো আমরা যতটুকু পারি অনলাইন ডোনার হিসাবে কাজ করি। আমাদের কাছে আমাদের নাম্বার ব্লাড ব্যাংকে দেওয়া আছে। আর ওখানে যারা যেসব দাদারা বা স্যাররা কাজ করেন, যেসব ডাক্তারবাবুরা আছেন, আমাদের প্রতি খুবই সহৃদয়। আমাদেরকে ওনারা পেশেন্ট পার্টিরা আমাদেরকে কল করে, ধরুন আপনার বি পজিটিভ অর এ নেগেটিভ অর এ বি পজিটিভ ব্লাড লাগবে, আমরা সাথে সাথে সেটা মেন গ্রুপে দেওয়া হয়। সেই মেন গ্রুপের সাথে আমরা সোশ্যাল সাইটে দেওয়া হয়, সেখান থেকে আমরা ডোনার পেয়ে যাই, হয় আমাদের মেম্বার বা নন মেম্বার। পেয়ে আমরা সেটাকে সাথে সাথে ব্লাড ব্যাংকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। মেম্বার ব্লাড দিয়ে সেই সময়ের রক্তের অভাবটাকে আমরা কাটিয়ে উঠতে পারি। এছাড়াও আমরা প্রতি বছর একটা ব্লাড ক্যাম্প করে থাকি একটা পার্টিকুলার ডেটে, 31শে মার্চে। আমরা এবং আমাদের সাথে আরও অনেক সহৃদয় ব্যক্তি ও অনেক সংস্থা যুক্ত হয় সেটাতে। কারণ একটা জিনিস হচ্ছে, রক্তর সংকট কখনোই শেষ হবে না। আপনি 100 ডোনার হলেও হবে না, 1000 হলেও হবে না। ওই জন্য আমরা চেষ্টা করি সবসময় ম্যাক্সিমাম ডোনার যাতে পাওয়া যায়, তার জন্য আমরা সবাইকে নিয়ে একটা ব্লাড ক্যাম্প করি 31 মার্চ। আপনাদের অনুরোধে আপনাদের সদস্য নন এরকম লোকজনও ব্লাড দিতে এগিয়ে এসেছেন? হ্যাঁ, আমাদের অনেকজনই এসেছেন। মেম্বার তো আমাদের মুষ্টিমেয় 140 জন ধরুন, হয়তো অ্যাক্টিভ তার মধ্যে 80 জন। সবসময় ওদেরকে দিতে হবে না, 3 মাস ছাড়া ব্লাড দিতে হয়, 3 মাসের আগে দেওয়া যায় না। তার জন্য আমাদের কাছে অনেক সহৃদয় ব্যক্তি, অনেক মহিলা, অনেক পুরুষ, অনেকেই আমাদের কাছে এগিয়ে এসেছে। আমরা যখন দেখে আমাদের ব্লাড ব্যাংকে ব্লাডের দরকার, তখন আমরা সেটা অনেকেই আমাদের কাছে এগিয়ে এসে সে ব্লাড দিয়ে থেকেছে। আমরা এবারে ওই যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম সেইটাই, প্যান্ডেমিক সিচুয়েশনের পর থেকেই এনজিও গুলোর অ্যাক্টিভিটি সারা দেশ জুড়েই নজরে এসেছে। উপহারের কি কি অ্যাক্টিভিটি ছিল সেই সময়ে? আপনারা কি অ্যাক্টিভ ছিলেন? যদি অ্যাক্টিভ ছিলেন, কি ধরনের কর্মসূচি আপনারা পালন করেছেন? প্যান্ডেমিক সিচুয়েশন এখনো চলছে, কি করেছেন বা করে চলেছেন? প্যান্ডেমিক সিচুয়েশন এখনো চলছে, লকডাউনে জাস্ট খালি উঠে গেছে। আমরা যখন মার্চ মাসের 3rd উইকে আমরা শুনতে পাই যে গোটা হোল কান্ট্রি লকডাউন হয়ে গেছে, যেটা আমাদের কাছে একটা সত্যি আশ্চর্যজনক বিষয়। আমরা ভাবতে পারিনি এরকম একটা দিন দেখতে হবে। যথারীতি আমাদের পুরুলিয়াতে প্রচুর গ্রাম রয়েছে, আর গ্রামের মধ্যে প্রচুর প্রান্তিক গ্রাম রয়েছে, যেখানে সত্যি মানুষ, অনেক অসহায় মানুষ, গরিব মানুষ প্রচুর রয়েছে পুরুলিয়াতে। তা আমরা সাথে সাথে বুঝতে পারি যে এই সিচুয়েশনে আমাদেরকে বাড়ির বাইরে বেরোতেই হবে, বাড়িতে বসে থাকলে চলবে না। প্রথম 1-2 দিনই আমরা বুঝতে পেরে গেছি। আমরা প্রথম শুরু করেছিলাম, একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে পুরুলিয়া টাউনের মধ্যে বা আশেপাশে কোথাও এরকম মানুষজন প্রচুর রয়েছে যারা ধরুন
কাজের জন্য যাদেরকে পুরুলিয়া জেলার বাইরে বা দেশের বাইরেও থাকতে হয়, তাদের হয়তো বাবা মা বা বাবা বা মারা বয়স্ক মানুষরা তারা বাড়িতে থাকেন, তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। আমরা ফেসবুক পেজ লাইভে বলেছিলাম যে এরকম যদি কোনো ব্যক্তি থাকেন, কোনো বয়স্ক ব্যক্তি থাকেন, আমাদেরকে বলবেন, আমরা তার কাছে যথাসাধ্য সময়ে যদি কোনো ওষুধের প্রয়োজন হয় বা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্রয়োজন হয়, যেহেতু বাইরেতে বেরোনো একদম পুরোপুরি বারণ ছিল, তো আমরা সেরকম অনেকগুলো কাজ করেওছি। তারপরে আমরা শুরু করি, দেখি যে রাস্তাতে সন্ধ্যাবেলাতে দেখি যে বেসিক্যালি পুরুলিয়া টাউনের রাস্তাতে কুকুরদের খুব খাবারের অভাব, কারণ সেই সময় তো ভীষণ সমস্ত হোটেল সমস্ত ছিল, ওরা তার উচ্ছিষ্ট মানে খাবার পেত না, যেগুলো খেয়ে ওরা দিন যাপন করতো। সেই সময় আমরা কন্টিনিউ 3-4 দিন কুকুরদেরকে খাবারের ব্যবস্থা করি, বিস্কিট দিই, আদার্স ড্রাই ফ্রুটস দিই, বিস্কিটদের খাবার মানে কুকুরদের খাওয়ার ব্যবস্থা করি। এরপর আমরা ইনিশিয়েটিভ নিয়ে আমাদের কাছে বিভিন্ন ফোন আসতে শুরু করে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন আদিবাসী গ্রাম, শবর গ্রাম, অযোধ্যা পাহাড়ের প্রচুর গ্রামে আমরা কাজ করেছি। ফোন আসতে শুরু করে যে দাদা এই জায়গাতে আমাদের খাবারের অভাব হচ্ছে, আমরা চাল ডাল পাচ্ছি না, খাবার পাচ্ছি না, নিত্য প্রয়োজনীয় খাবার পাচ্ছি না। সেই সময় আমরা বেরিয়ে পড়ি কোমরে দড়ি বেঁধে, যে আমরা জোগাড় করা শুরু করি খাবার। আমাদের মেম্বার থেকে, বাইরের মানুষ থেকে প্রচুর সাহায্য পেয়েছি, আর্থিক সাহায্য পেয়েছি, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সাহায্য পেয়েছি, চাল ডাল আলু এবং বিভিন্ন যেটা মানে মানুষ যেটা খেয়ে অ্যাটলিস্ট বেঁচে থাকতে পারবে, সেরকম আমরা প্রচুর গ্রামে কাজ করি। আনুমানিক টোটাল আমরা 2200 থেকে 2300 পরিবারকে প্রায় 15খানা গ্রামে, 15 থেকে 20খানা গ্রামে আমরা মানে খাবার সামগ্রী পৌঁছে দিই। ওই তো একটা জায়গাতে একাধিকবারও তো যেতে হয়েছে না? হ্যাঁ, একটা জায়গাতেই আমাদের একাধিকবারও যেতে হয়েছে। আমাদের দামোদরপুর শবর গ্রামে যেহেতু আমরা প্রচুর কাজ করি স্যানিটারি ন্যাপকিন নিয়ে, সেখানে আমরা 3বার গেছি এই প্যান্ডেমিক সিচুয়েশনে। তারপর ওরা আস্তে আস্তে সরকারি সাহায্য আসা শুরু হয়, চাল ডাল কিছু পাওয়া, আশেপাশের আমাদের দেখে ওখানে আরও অনেক স্বেচ্ছাসেবী সংস্থা বা কিছু ব্যক্তিবিশেষ মানুষও যান। তো এরকম হিসাবে আমরা অনেক জায়গায় কাজ করেছি, 1-2বারের বেশি। পাহাড়ে আমরা প্রায় 7 থেকে 8খানা গ্রামে গেছি, অযোধ্যা পাহাড়ে, তেলিয়া ভাষার জামঘটু, কুড়ু পাহাড়, এরকম বিভিন্ন ছোট ছোট গ্রামের, কোনো গ্রামে হয়তো ধরুন 50টা ফ্যামিলি, কোনো গ্রামে ধরুন 100টা ফ্যামিলি, এরকম করে আমরা প্রচুর গ্রামে আমরা খাবার সামগ্রী বিতরণ করেছি। তখন কি স্থানীয় যারা লোকজন তাদের সাহায্য পেয়েছেন? হ্যাঁ, স্থানীয় লোকজনের সাহায্য পেয়েছি। আমরা যেসব গ্রামে যাই, প্রতিটা গ্রামে আমাদের পরিচিত মানুষজন হয়ে গেছে এখন ভগবানের আশীর্বাদে লাস্ট 3 বছরে। তো আমরা বাইরে টাউনের বাইরে যেখানেই যাই, সব জায়গায় মানুষ আমাদেরকে খুব ভালো মানে আপ্যায়ন করেন, আমাদেরকে খুব ভালোভাবেই আর কি কাছে ডেকে নেই। আমাদের অ্যাকসেপ্টেন্সটা অনেক ভালো মানুষদের কাছে। তো এই মানুষদের ভালোবাসার জন্য আমরা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এইভাবে আমাদের পথ চলছে আর কি। শিশুদের জন্য এই সময় শিশুরাও তো এতে ছিল, শিশুদের জন্য কোনো কর্মসূচি ওই প্যান্ডেমিক সিচুয়েশন? হ্যাঁ, শিশুদের সামনে আমরা কর্মসূচি অনেক পালন মানে অনেক কিছু কর্মসূচি নিয়েছি। শিশুদেরকে বেসিক খাবারটুকু মানে বেসিক যেটা বেবি ফুড, সেই বেবি ফুড আমরা ইন্ডিভিজুয়ালি অনেক পরিবারকে সাপ্লাই দিয়েছি কন্টিনিউ। ইভেন টিল এই মান্থ পর্যন্ত আমাদের 3টে ফ্যামিলিতে বেবি ফুড আমরা ফ্রম মার্চ মাস থেকে আমরা ওটা দিই। কারণ সব কিছু তো আমরা দেখানো যায় না, কিছু পরিচিত ব্যক্তি বা কিছু বাড়ি থাকে, তার জন্য আমরা ওটা আমাদের গ্রুপ থেকে কন্টিনিউ প্রসেস চলছে। আর এমনি আমরা শিশুদের জন্য বেবি ফুডস বলুন, মাস্ক বলুন, স্যানিটাইজার আমরা কন্টিনিউয়াসলি বিতরণ করে থাকি। ইভেন এখনও আমাদের প্রসেস চলছে। প্রতিটা ইভেন্টের সাথে আমাদের এখন স্যানিটাইজার আর মাস্ক এখন কমন হয়ে গেছে। মানে আমাদের যেই ডিস্ট্রিবিউশন হোক না কেন, তার সঙ্গে এই দুটো আপনারা দেন অবশ্যই স্বাস্থ্যের। আচ্ছা, টিম উপহারের অ্যাক্টিভিটি কি পুরুলিয়া জেলার মধ্যেই সীমাবদ্ধ আছে না জেলা ছাড়িয়ে বেরিয়েছে? না, আমরা জেলা ছাড়িয়ে বেরিয়ে পড়েছিলাম। একটা কথা আছে, গোদের উপর বিস্ফোরক। আমরা প্যান্ডেমিক কোভিড-19 সময় আমরা অতিষ্ঠ হয়ে গেছিল জীবন। তারপরে আমরা রাতারাতি শুনতে পাই আমফান। যদিও আমাদের ভগবানকে অনেক মানে আমাদের জেলা ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু আশেপাশের কিছু জেলা ক্ষতি হয়েছিল। তার মধ্যে একটা জেলা ছিল ডায়মন্ড হারবার, অনেক দক্ষিণ 24 পরগনা জেলা, ডায়মন্ড হারবার জায়গাটার নাম। সেখানে খুব ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা হঠাৎ করে আমাদের মেন গ্রুপে আমাদের এই সিনিয়র মেম্বার 1-2জন হঠাৎ করে যে আমরা আমফানে তো কিছু করতে পারি, এত কিছু করছি। হঠাৎ করে সবাই আমাদের রাজি হয়ে যায় মেন গ্রুপে যে হ্যাঁ, আমরা আমফানে সাহায্য পাঠাবো। আমরা এর আগে কেরালা বন্যাত্রাণা পাঠিয়েছিলাম ভারত সেবাশ্রমের হাত ধরে। প্রায় একটা ছোট হাতিতে, একটা গাড়িতে পুরো 1 গাড়ি জিনিসপত্র, ছোট ম্যাটাডোর, হ্যাঁ ম্যাটাডোরে পাঠিয়েছিলাম। সেখান থেকে আমরা বলি যে হ্যাঁ, আমরা ওটা করতে পেরেছি, তো এটা কেন পারবো না। হঠাৎ করে আমাদের মেম্বারদের মধ্যে চিন্তা ভাবনা শুরু হয় আমরা কিভাবে কি করব। হঠাৎ করে আমাদের মেম্বাররা বলে যে আজকে যদি আমরা কেরালার অন্য জেলা, অন্য রাজ্যতে আমরা যদি জিনিস পাঠাতে পারি, তো এটা তো আমাদের হাতের নাগালের মধ্যে, আমাদের নিজস্ব রাজ্য।
তো সেখানে আমরা নিজেরা যে সশরীরে যে ওখানে উপস্থিত থেকে আমরা ওখানে মানুষজনকে সাহায্য করব। আমাদের ডায়মন্ড হারবারে পরিচিত কয়েকজন আছেন, ওনাদের সাহায্যের দ্বারা ওনাদের একটা এনজিও, হ্যাঁ ওনা ব্যক্তি বিশেষ ভাবে এনজিওটা করেন, ওরা এখনো সেরকম ভাবে ইয়ে নেই, ওরা নিজেরা কয়েকজন মিলে 4-5 জন মিলে চালান। এক বোন আছে, তার সাথে যোগাযোগ করা হয়, সে আমাদেরকে বলে অলওয়েজ দাদা আপনারা মানে যারাই আসবে সবাইকে আমন্ত্রণ, এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা সেই দিন ঠিক করি 5th of June, আমরা 4th of June রাত্রেবেলা আমরা রওনা দিই এখান থেকে একটা বড় ট্রাকে জিনিসপত্র নিয়ে। আমরা 5 জন মেম্বার আমরা রওনা দিই ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। সেখানে আমরা 5 থেকে 6টা গ্রামের 1600 পরিবারকে আমরা হাতে আমাদের দৈনন্দিন সামগ্রী, কিছু এসেন্সিয়াল মেডিসিন, ফুড, সমস্ত কিছু আমরা ওখানে দিয়ে আসি নিজের হাতে। এটাতে আমরা খুবই খুশি হই। এরপরে আমরা রিসেন্টলি 5 সেপ্টেম্বরের শিক্ষক দিবসের সময় আমরা ওই সময়টা তো বলুন, ওইখানকার দক্ষিণ 24 পরগনার লোকজনরা যাদের কাছে আপনারা গেছেন, তারা পুরুলিয়া থেকে এসেছেন, অ্যাকসেপ্টেন্সটা কেমন ছিল, কেমন ভাবে ওদের কাছে একটা আশ্চর্যের ব্যাপার। আমরা যখন কথা বলি ওদের কাছে একটা আশ্চর্যের ব্যাপার যে পুরুলিয়া মানে অনেকে হয়তো পুরুলিয়াকে অনেক প্রথম থেকে জানেন, যেহেতু আমাদের এখানে এক সময় একটা অস্ত্র ড্রপ হয়েছিল, তারপরে কিছুটা মাওবাদী হিসাবে পুরুলিয়ায় পরিচিত। তাছাড়া পুরুলিয়ার পরিচিত আরেকটা জিনিসও হয়েছে, সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়। এখন সবাই জানে পুরুলিয়া মানে পর্যটন অযোধ্যা পাহাড় সবাই জানেন। তো ওরা অবাক হয়ে গেছিল যে আমরাই কলকাতা বলুন বা আশেপাশের জেলা বলুন, আমরাই যাই পুরুলিয়ার মানুষের কাছে পৌঁছে কিছু সাহায্য পৌঁছে দিয়ে আপনারা এত দূর থেকে আসতে পারলেন। আমরা হ্যাঁ, মানুষের মানে সৎ ইচ্ছা থাকলে সবাই সম্ভব। আর আমাদের এত মেম্বার সবাইকার সাহায্যের দ্বারা আমরা পৌঁছে গেছিলাম। খুবই খুশি, খুবই। পুরুলিয়াবাসীর পক্ষ থেকেই টিম উপহার ওই দুস্থদের। হ্যাঁ, আমরা রিপ্রেজেন্ট করেছিলাম পুরুলিয়াকে সেদিন ওখানে। আর একটা কি বলছিলেন অন্য জেলার? আচ্ছা, হ্যাঁ আমরা গেছিলাম 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে আমাদের পাশেই জেলায় আসানসোলের নিয়ামতপুরে এক নিষিদ্ধ পল্লী রয়েছে লচ্ছিপুর বলে, সেখানের বাচ্চাদের পাশে আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম। ওখানের এই এক দাদা আমাদেরকে মানে আসানসোলের দাদা বলেছিল যে এখানে আমরা তো সবাই বাইরেটা দেখেছি অ্যাজ এ নিষিদ্ধ পল্লী হিসাবে, কিন্তু ওর ভিতরেও একটা সুন্দর পরিবেশ রয়েছে, একটা সুন্দর স্কুল রয়েছে, সেই স্কুলে বাচ্চারা পড়ে, ওখানে কিছু শিক্ষক শিক্ষিকা আছে যারা ওখানে ওদেরকে পড়াশোনা করে। তো সেই স্কুলটা আপনারা আসতে পারেন। কিছু আমাদেরকে এই সময়, যেহেতু ওরা অনেক বেশি ভুক্তভোগী হয়েছে, কারণ ওরা একদিক দিয়ে ব্যবসা করে, ওদের ব্যবসাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই প্যান্ডামিক সিচুয়েশনে, সমস্ত কিছু গভর্নমেন্ট থেকে ব্যান ছিল। তো সেই জন্য ওরা আমাদেরকে ডাকে, আমরা গেছিলাম ওদের বাচ্চাদের পাশে, ওই শিক্ষকদেরকে আমরা সম্মান জানিয়েছি একটা এরকম শিক্ষক দিবসের দিনে। আর সেই বাচ্চাদের হাতে আমরা খাবার, যথাসামান্য মাস্ক, স্যানিটাইজার, কিছু খাতা, পেন্সিল, যাতে তাদেরকে একটু উৎসাহ দেওয়া আর কি। সেখানে রেসপন্স কেমন ছিল? সেখানে রেসপন্স খুব ভালো। ওনারা আমাদের সঙ্গে কথা বলেছেন, ইভেন ওনারা আমাদেরকে বলেছেন যে আপনারা এইখানে স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করুন, আপনারা বাচ্চাদেরকে নিয়ে কাজ করছেন, সঙ্গে অ্যাডোলেন্স বাচ্চা বা মহিলাদের ন্যাপকিন নিয়ে আপনারা কাজ করতে পারেন। ওটা আমাদের একটা পরিকল্পনা রয়েছে, তো আগামী দিনে হয়তো আমরা ওটাও করে উঠতে পারবো আর ভবিষ্যতে এই কাজটা কন্টিনিউ করার প্ল্যান আছে। সামনে বাঙালির এক বড় উৎসব আসছে। এইবারের দুর্গাপুজোটা একটু অন্যরকম হবে, একটু সাবধানতার দুর্গাপুজো। তো এই সময়ে টিম উপহার তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে পুজোর সময় কি ভাবছে? কোনো ভাবনা চিন্তা, কোনো সিদ্ধান্ত কি গ্রহণ করা হয়েছে? আমরা প্রতি বছরই করি, একটা আমাদের ইভেন্ট হয় পুজোর নতুন জামা বলে। আমরা 2017 সাল থেকে এটা চালু করেছিলাম। এই বছরও যথারীতি আমরা পুজোর ঠিক আগেটাতেই আমরা অযোধ্যা পাহাড়ের 3টে গ্রামের বাচ্চাদেরকে, কুরুপাহাড়, তিলিয়াভাষা, জামঘুটু গ্রামের 3টে গ্রামের বাচ্চাদেরকে পুজোর নতুন জামা ওদের হাতে তুলে দেবো। আর আপনাদের এই সংবাদের লাইভ দিকে আমার টিম উপহারের থেকে সকলকে আমার আবেদন যে আপনারা এগিয়ে আসুন, আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের সাহায্য অন্তত একটা বাচ্চার মুখে হাসি ফোটাতে পারে, একজনের সাহায্য একটা বাচ্চার মুখে হাসি ফোটাবে, সেই হাসিটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা। আপনারা এগিয়ে আসুন, আমরা আছি। আমাদের ডিটেলসটা আপনারা ফেসবুক পেজে আমাদের দেখতে পাবেন। এই আহ্বানই করবো সকল পুরুলিয়াবাসীকে। আপনাদের একটা ইভেন্ট সম্পর্কে আমরা শুনেছি, শেয়ার ইউর স্পেশাল ডে, সেইটা কি ধরনের ইভেন্ট? শেয়ার ইউর স্পেশাল ডে আমরা শুরু করেছিলাম 2 বছর আগে। হঠাৎ করে চিন্তা ভাবনা যে মানুষের একটা বিশেষ দিন, কারোর হয়তো সেটা ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে বা জন্মদিন হতে পারে বা যে কোনো একটা বিশেষ দিন, বিয়ের দিন হতে পারে, অষ্টমঙ্গলের দিন হতে পারে। মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম যে আপনারা এই বিশেষ দিনে তো মানুষ সবসময় নিজেদের মধ্যে থেকে একটা আনন্দের অনুষ্ঠান করে থাকে। সেই জায়গা থেকে মানুষ যদি কিছু অসহায় মানুষের সাথে থেকে তাদেরকে কিছু সাহায্য দিয়ে
সেই আনন্দটা যদি সেই দিনটাই করে তাহলে সেটা আমার মনে হয় ভালো হয়। এতে আতেলে লাভ হয়, আখেরে লাভ হয় যে কিছু অসহায় মানুষ কিছু ভালো খাবার খেতে পায়, কিছু ভালো জিনিস হাতে পায়, সে একটা বিশেষ দিনে আনন্দটা ভাগ করে হ্যাঁ, নেওয়া। আনন্দটা ভাগ করে নেওয়া, যে করে তাকে তার সে আশীর্বাদ ও ভালোবাসা প্রচুর পায়। এভাবে আমাদের চলে। আমাদের এই শেয়ার স্পেশাল ডেটাতে অনেকজন আমাদের সাথে কাজ করেছেন, অনেকজন। আমরা আগামী দিনেই আমাদের খুব তাড়াতাড়ি আমাদের হয়তো 9 অক্টোবর একজন আছেন, আমি আগে নাম করলাম জয়ন্ত দা বলে, উনি একটা শেয়ার স্পেশাল ডে আমাদের সাথে করবেন। তো এখনো পুরোপুরি প্ল্যান্ড হয়নি, তো আপনারা হয়তো আমাদের পেজে বা জানতে পারবেন আমরা কি করতে চলেছি আর কি খুব তাড়াতাড়ি। এবার আরো এনজিও সম্পর্কে একটি প্রশ্নে আসি। আমরা লক্ষ্য করি, জানতে পারি বিভিন্ন সাইলেন্ট কম্পিটিশন থাকে, সাইলেন্ট দূরত্ব। তো টিম উপহার কি মনে করে, সবাই মিলে একসঙ্গে কাজ করলে কাজ আরো বড় করে করা যাবে মানুষের জন্য কাজ, নাকি এটা থাকা ভালো? না, এটা তো কোনো ব্যবসা বা কোনো কিছু নয় যেখানে কম্পিটিশন থাকবে। এখানে হচ্ছে আমি সাহায্য একটা মানুষের কাছে পৌঁছে দেবো, সেই সাহায্যটা আমার টিম উপহারের হাত ধরে হতে পারে বা আদার্স কোনো এনজিওর হাত ধরে হতে পারে। আখেরে সবাই যদি সাহায্য করে তা আখেরে একটা সময়ের পরে মাস পিপল, বেশি সংখ্যক মানুষ সাহায্য পাবে। সেটাতে সমস্ত পুরুলিয়াতে অলরেডি অনেক সংস্থা, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে, খুব ভালো কাজ করছে। আমাদের এই উপহারের থেকে অসংখ্য ধন্যবাদ। এই প্যান্ডেমিক সিচুয়েশনে এই পুরুলিয়াবাসী, আমরা দেখলাম যে পুরুলিয়া মানুষের কাছে মানে ভালোবাসাটা কত বড় জিনিস। পুরুলিয়াবাসীর জন্য প্রচুর এনজিও রাতারাতির মধ্যে তৈরি হয়ে প্রচুর এনজিও প্রচুর মানুষকে সাহায্য পৌঁছেছে, ইভেন ব্যক্তি বিশেষও অনেকে করেছে। তো আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টিম উপহারের থেকে। এভাবেই চলুক, বাকিটা ভগবানের উপর রইল। এনজিও সম্পর্কে আমরা আরো একটা সমালোচনা পাই যে এরা মানে বেশি নিজেদের যে অ্যাক্টিভিটি সেটা দেখাতেই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, মিডিয়ার গুলোকে ডেকে হোক, দেখাতেই বেশি উৎসাহী। উপকার করলে একটু নিজের থেকে গোপন রেখে করাই ভালো, কি বলবেন? হ্যাঁ, এটা মানে বিভিন্ন মানুষের ডিফারেন্ট ওয়ে অফ থিঙ্কিং। ব্যক্তি বিশেষ কেউ যদি উপকার করে সেটা হয়তো কখনো ওর উপর সেটা ডিপেন্ড করে, কিন্তু আমি মনে করি যখন আপনি একজনকে সাহায্য করতে পারবেন, কিন্তু আপনার কাছে যখন 10 জন সে সাহায্য চাইবে, আপনি হয়তো 10 জনকে করতে পারেন। যেদিন আপনার কাছে 100 জন সাহায্য চাইবে, সেদিন আপনি একা সে 100 জনকে সাহায্য করতে পারবেন না। কারণ আপনি একা হিসাবে আপনার একটা লিমিটেশন থাকবে যে আমি এর বেশি তো পাচ্ছি না করতে। কারণ মানুষ আগে নিজের পেট চালাবে, তাহলে বাকিদের তবে পেটটা চলবে, মানে তারপরে তাদেরকে চালাতে পারবে অন্যদের। তা আমরা মনে করি যে আমরা যে কিছু জিনিস আমরা কোনো সাহায্য করি, কোনো মানুষের কাছে কোনো ইভেন্ট করি, সেটা আমরা এই জন্য সোশ্যাল পেজে দিই যাতে আরো সংখ্যক মানুষ আমাদের ভালো কাজ দিকে জড়িত হয়। একটু আগে আপনি কোশ্চেন করছিলেন, আমি অ্যান্সার দিলাম। আমাদের 4-5 জন বা 10 জন হয়তো ছিলাম, সেখান থেকে আজকে 140 জন। 140 জন মানুষকে আমরা চিন্তাও না, বাকি 130 জন মানুষকে তারা আমাদের এই ফেসবুক পেজে বা আমাদের প্রচারের মাধ্যমে মুখে মুখে শুনেছে যে এত ভালো কাজ করে, ওরা এগিয়ে এসেছে। আবার ওই অজ্ঞাত পরিচয়দের সাহায্যটাও এইভাবে, আবার অজ্ঞাত পরিচয় আমাদের কাছে আর্থিক সাহায্য এসে পৌঁছেছে। ওরা দেখেছে বলে, ওরা যদি না দেখতো তাহলে হয়তো আমরা ওই সাহায্য পেতাম না। ওই সাহায্য না পেলে হয়তো 10টা বাচ্চা বা 20 জন মানুষের মুখে হাসি ফুটতো না। তো আমি মনে করি যে যদি কোনো জিনিস দেখিয়ে কিছু মানুষের ভালো হয় তাহলে সেটা দেখানো উচিত। বাকি সমালোচনা থাকবেই সব জিনিসের মধ্যে, সেটাতে নিয়ে বসে রাখলে হবে না। আমাদের 10 জন খারাপ বলবে, 5 জন ভালো বলবে, সেটাই আমাদের অ্যাচিভমেন্ট যে 5 জনে আমরা অন্তত ভালোবাসা পেয়েছি। টিম উপহারের আগামী লক্ষ্য কি, আমার ফাইনাল কোশ্চেন। টিম উপহারের একটা কথা আছে না, স্বাদ অনেক সাধ্য কম। ইচ্ছে আমাদের প্রচুর, ইচ্ছে শক্তিও প্রচুর, কিন্তু সেটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব সেটা একটা পরিকল্পনার বিষয় রয়েছে। তার সাথে আমাদের ওই সাধ্যটাও রয়েছে, কিভাবে আমরা ওটাকে ম্যানেজ করব। আমাদের আগামী দিনে যেটা আপনাকেও বললাম যে আমরা যেহেতু স্যানিটারি ন্যাপকিন নিয়ে একটা কাজ করি, আমরা পুরুলিয়ার বুকে একটা মানে স্যানিটারি ন্যাপকিনের একটা সমস্ত পুরুলিয়াবাসী যেন, যত মহিলা আছে তারা যেন স্যানিটারি ন্যাপকিন হিসাবে অবগত থাকে, তারা সেই ব্যবহার করে। সেই হিসাবে আমাদের ইচ্ছা আছে আমাদের একটা স্যানিটারি ন্যাপকিনের প্রোডাকশন ইউনিট করব, যেখানে স্যানিটারি ন্যাপকিন আমরা একদম সুলভ মূল্যে, একদম কম মূল্যে অসহায় মানুষদের কাছে বিনামূল্যে পৌঁছে দেবো। আর সেই স্যানিটারি ন্যাপকিন আমাদের পুরুলিয়ার বুকে উপহার হিসাবে একটা পুরুলিয়াবাসীকে দেওয়া হবে। তার সাথে আমাদের অনেকখানি ইচ্ছা আমাদের রয়েছে। আমরা একটা আরও প্রোগ্রাম আমরা লাস্ট 2 ইয়ার্স করছি, সেটা হচ্ছে আই ডোনেশন। সেটা আমাদেরকে সাহায্য করে আমাদের সাথে রোটারি ক্লাব, ওনারাও আমাদেরকে খুব সাহায্য করে থাকেন। তো তাদের সাথে আমরা একটা আই ডোনেশন করি। আমাদের ইচ্ছা আছে যে রোটারি ক্লাবের সাথে কোলাবোরেশন হয়ে টিম উপহার একটা আই ব্যাংক এখানে করবে, যেসব মানুষরা, কারণ আজকে আমাদের হাত ধরেই
আজকে বাইরে থেকে অনেকে এসে আমরা অনেকে আই ডোনেশন করেছেন, আপনারা আমাদের ফেসবুকে পেজে দেখতে পাবেন, অনেকে আই ডোনেট করেছে। তো সেটা কি হয়, অনেক সময় অনেক টাইম বিং এটা থাকে, তো আমাদের এখানে আই ব্যাংক থাকলে আমরা সাথে সাথে সেই মানুষের আফটার মারা যাওয়ার পরে আমরা সেই চোখ আমরা নিতে পারবো। সে একটা কোনো অন্ধ ব্যক্তির মানে সূর্যের আলো তার কাছে পৌঁছাবে আমাদের মাধ্যমে। এটা আমাদের আগামী পরিকল্পনা, এরকম অনেক পরিকল্পনা আমাদের রয়েছে আগামী দিনে। দর্শকরা দেখছেন, যারা লাইভে আছেন এবং যারা পরে দেখবেন, অনেক মানুষ রয়েছেন সচ্ছল ব্যক্তি যারা মানুষের পাশে দাঁড়াতে চান এবং সমাজের অন্যায়ের প্রতিবাদও করতে চান, কিন্তু রং লেগে যাওয়ার, মূলত রাজনৈতিক রং লেগে যাওয়ার যে আশঙ্কা একটা থেকে থাকে, তাতে অনেকে পিছিয়ে আসেন, ইচ্ছে থাকলেও করতে পারেন না। টিম উপহার বা এই ধরনের অনেকগুলি স্বেচ্ছাসেবী সংস্থা পুরুলিয়াতে কাজ করছে এবং অন্যান্য জায়গাতেও কাজ করছে। দর্শকরা যারা দেখতে পাচ্ছেন তাদের সঙ্গে যুক্ত হন, মানুষের পাশে দাঁড়ান, সবাই মিলে একসাথে সুন্দর একটা পৃথিবী গড়ে তুলি। টিম উপহার এগিয়ে চলুক পুরুলিয়ার অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। আপনারা পুরুলিয়ার বিভিন্ন খবর জানতে দেখতে থাকুন রাঙামাটি সংবাদ পোর্টাল, পড়তে থাকুন রাঙামাটি সংবাদপত্র এবং পুরুলিয়ার বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন বিষয়ে আপনাদেরই প্রশ্ন আমরা তুলে ধরছি পুরুলিয়ার বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে। দেখতে থাকুন রাঙামাটি সংবাদ লাইভ। আজকের লাইভে টিম উপহারের সম্পাদক অলোক সেন আমাদের সঙ্গে অনেকখানি সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। নমস্কার।